কথা বলে ওয়াজ শেষ করে দেব। কথাটা বলবো, সবাই মিলে বলে। কথাটা কিন্তু টিটি নাজের মতো ঢুকবে। টিটি নাজ জানেন তো? আরে টিটি নাজ ইঞ্জেকশন যখন দেয় বড্ড আরাম হয় নাকি? কি হয়? আরে কন কন করে না? কন কন করে বলে তবে তো প্রয়োজনগুলো নষ্ট হয়। আমার কথা হয়তো টিটি নাজের মতো যাচ্ছি। এই বাবু, এই যারা জলসা শুনতে এসছো, শেষ রাতে শেষ কথাটা বলে চলে যাই। শোনেন, যে সমস্ত মুসলমানের ছানারা বড় হয়ে রোজগার করা শিখে সাদা চামড়ার বউ পেয়ে যারা বাপ এবং মাকে সাথে রাখে না, যারা বাম্মার সাথে থাকে না, এরা যেন জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যায় আমরা কুকুরের ছানা, মোচরমানের ছানা। কথা বলে না? আর একটু এক ধাপ এগিয়ে যায়। যে সমস্ত মুসলমানের বাচ্চারা বড় হয়ে রোজগার করা শিখে আর গতর লেগিয়ে বিয়ে করে যারা বাম্মার খোঁজ খবর রাখে না, বাম্মাকে প্রয়োজন মনে করে না, বাম্মাকে তোয়াক্কা করে না, এরা জলসা শুনে বাড়ি যাবার সময় যেন ভেবে যায় আমরা শুয়োরের বাচ্চা, মুসলমানের বাচ্চা। কথা বললি সহ্য হয়? এ ভাষা আমি ছাড়া কোনো বক্তা বলে? শোনেন, ভেঙে দিচ্ছি। শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা যখন ছোট থাকে বাম্মার প্রয়োজন হয় না, হয় না? কথা বলে না? ওরা তো রোডে থাকে, কখন বাস এসে আই লাভ ইউ বলে, কখন লরি এসে সুমো খায়, কখন ট্যাক্সি এসে আদর করে। আরে বুঝতে পারেন, মানে কখন এসে পিছেতে চলে যায়। ও দেখবেন সব সময় মার ডালপালার ভিতরে থাকে। আই আব্বা, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা যখন বড় হয় তখন আর বাম্মার প্রয়োজন হয়? ও বাম্মা কোথায় খোঁজে, তার মা কোথায় দেখি? আমি মুসলমানের ছানা, আমার যখন মুখে দাঁত ছিল না আমার মায়ের প্রয়োজন ছিল। আমার শরীরে যখন ক্ষমতা ছিল না আমার বাপের দরকার। আমার যখন পকেটে পয়সা ছিল না আমার বাম্মার দরকার ছিল। আমার যখন একটা প্যান্ট, একটা লুঙ্গি কেনার ক্ষমতা ছিল না আমার বাম্মার দরকার ছিল। এখন রোজগার করা শিখেছি, বড় ওস্তাগার, 3 বিঘে ফিশারি। ও শালা, শয়তানের বোনাই। তোর মতো হিজড়ে বাংলায় আর কেউ আসে? এই তুই তো বাংলার সব থেকে বড় হিজড়ে রে। শোনেন, ওর আর বাম্মার দরকার আছে? এ কথা বলে না? তা শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা আর আমার বাচ্চার মধ্যে পার্থক্য আছে? এই খোদার কসম, আমার মতো সত্য কথা বাংলার কোনো বক্তা বলে যাবে না। জানি এসব ভাষায় ওয়াজ করলে শ্রোতা রেগে যাবে, পরের বারে ডাকবে না। আমি তো বলি তোর দাউদে পেচ্ছাপ করে দি, আমার দাওয়াত দিস নে। এই 12 পারায় কোরআন শরীফে প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনে লেখা আছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইলাল্লাহ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে জমিনের উপরে সকলের রুজি দেয় কে? আমি তো বাড়িতে আসার সময় বলি আল্লাহ আমার ওয়াজ শুনে বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মালেরা আমার যেন ভালো না বলে। যারা দাঁড়িয়ে কলম ধই না এসব মালগুলো যেন আমার সমালোচনা করে। বাম্মার অবাধ্য সন্তান এরা যেন ঠিকরে চলে যায়। নবী বদদোয়া করেছে, আমার মতো জন্দরা মৌলী সাহেব যদি দোয়া করি তুই জান্নাতে যাবি। বেরো বিয়াদব। এই শোনেন,
আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এতদিন তো শুনেছেন ভারতে নয় গোটা পৃথিবী সব থেকে পীরেদের পীর বড় পীর কি নাম? আরে বড় পীর সাহেবের নাম জানো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। এতদিন জেনে এসছো, আমি নতুন কথা বলবো। বড় পীর সাহেবের থেকে বড় পীর আছে। তোমার কিতাবটার নাম জানো? বড় পীর সাহেবের বড় পীর 70 বছর ওয়াজ শুনতে, এখনো চুপ হয়ে, মানে এখনো সাবাল লোক হয় না, এরা চুপ বসে। আরে পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোমার এই মিশন বাজারের বৃদ্ধ বয়স্কা মূর্খ অসহায় বাপ, খাজা মঈনুদ্দিন চিশতির থেকে বড় পীর তোমার বাপ। এ মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, শাউরি কথা বলে না, শাউরি জলসার দিন শাউরির জন্য 10 কিলো খাসির গোশ এনে, আর শাউরি গুলো শালা ওরা মাল্লার কিরে বাপ, সব 12 বাজালির পেটে 13 বাজালি। এ বাবু 14 পুরুষই খায়েন তো, জামাইয়ের বাড়ি হারাম মাল খেতিয়ে, ও শাউরি যদি জাতের মেয়ে হতো অন্তত খাওয়ার সময় জামাইয়ের বলতো, ও বাবা তো তোমার মার একটুখান ডাকো, আমরা 2 বোনই একসাথে বসে খাই। আর কথা বলে না। ও যদি জাতের মেয়ে হতো, ওর যদি লজ্জার পানি পেটে পড়তো, ও বিনির খবর নিত না। ও স্কুলে পড়েন তো, ও ছানির বেঁধেছে, ছাবালটা ওর হয়ে গেছে। কথা বুঝতে পারছো না? এই বাবু, আমি কারিমুল্লাহ ডায়মন্ড থেকে এখানে জলসা করতে আইছি, আমার মুরগির আন খাক হুজুর, খাও। আমি বলছি বাপ, রবিউল আউয়াল মাসে একটা দাউদ কোনোদিন নি, 2, 3টে গোশ ফোশ কিচ্ছু খায় না হুজুর, আধখান একটু ছিঁড়ে না, বাকিটা আমরা দেখি। চেবড়ে সোজা করে দেবো বিয়াদব, এতগুলো নেট আছে। আরে মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলো। যদি পাউডারের দুধে মানুষ হোক, কাল সকালে 4 দোকানে মুনাফিকের বাচ্চার মতো লাভাবে। শুনো, কোন মৌলবীর খাওয়ানো ফরজ নয়, কোন আলেমের খাওয়ানো ফরজ নয়, তোর বাপকে খাওয়ানো ফরজ ছিল। কোরআন বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে রাসূলের, খেদমত হবে সৌরর। সৌরর কি কায়দায় ডাকতে আব্বা আব্বা আব্বা, এ শালা খ্রিস্টান গো, মুসি বললি রাগ হয়? এই মুসলমানের বাচ্চারা, আমি সব জায়গায় বলি, 4 লাখ টাকা খরচ করে কোথায় মক্কায় কাবা দেখতে যাও, 4 লাখ টাকা খরচ করে কোথায় মদিনায় সবুজ গম্বুজ দেখতে যাও। রাসূলুল্লাহ বলেছেন, তোর বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, তোর মা হলো মদিনা। আরে যার ঘরে এই রকম বয়স্ক বাপ বেঁচে আছে, ওর ঘরে খানায় কাবা বসানো আছে। যার ঘরে বয়স্ক মা বেঁচে আছে, মদিনার সবুজ গম্বুজটা বসানো আছে। মার বলতে তো বেশি কথা বললি তো চোখে আমল ঢুকে যাবে। এ তো সাঁতরাগাছি যেসব হিজড়েরা থাকে, তার থেকে বড় হিজড়ে। যে মা পেট থেকে বার করলো, সেই মার ওপরে মোস্তানি দিচ্ছে। যাই হোক, লোকের অনেক জেইলিছি, আর জেইলে লাভ নেই। বাবাজি, আমার হাতে যে কেতাবটা দেখা পাচ্ছেন, আমি 1 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। ভাই, আমি একজন মাহারা ছেলে। আমি যেদিন পৃথিবীতে এসেছি, আমার মার ফুল পড়েনি। আমার মা 1 মিনিটের মধ্যে মারা গেছিল। আমার মা আমার কোলে নেয়নি, আমিও আমার মাকে দেখিনি। খোদার কসম, মায়ের কোলে জীবনে একবারও উঠিনি। আমার মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয়। ওই জন্য আমি মায়েদের কথা বলছিলাম না। যার দাঁত আছে সে বুঝতে পারবেন না কোড়াই খাওয়ার কি মজা। যার দাঁত নেই তার জিজ্ঞেস করো। মা কার বলে আমার জিজ্ঞেস করে, আমি বলতে পারবো। আপনাদের আছে তো,
বুঝতে পারছেন না। খোদার কসম, আমার মায়ের কথা আমার সারা জীবন মনে পড়ে না। মনে পড়বে কি করে? আমি যেদিন হই সেদিন মরে গেছি, আরে মনে পড়ার কথা? কসম খোদার, আমি যখন বাড়িতে আসি জলসা করার জন্য, আমার কলিজাটা ফেটে যায়। আমার মা যদি বেঁচে থাকতো, আমি বলতাম, মা আমি তোমার কারিমুল্লা আজকের ক্যানিং এলাকায় 2টো জলসা করতে যাচ্ছি। আমার জান্নাত খালি হাত তুলে বলতো, আল্লাহ আমার বাচ্চা যাচ্ছে একটু দেখ। খোদার কসম, রাস্তায় যদি আমার কুকুরের মতো মরণ হতো, আমার মার বলার কারণে শহীদের খাতায় নাম উঠতো। সুবহানাল্লাহ বলো। মা যাদের বেঁচে আছে, এই যুবক ছেলেরা, তোমাদের আমি দোষ দিই না। যুবকরা খুব ভালো, এরা ইনোসেন্ট। আমি যুবকদের সাপোর্ট করি। আজ টুপি নেই, কাল হবে। আজকের প্যান্ট শার্ট পরে আছো, কাল পায়জামা পাঞ্জাবি পরবে। কিন্তু যুবক ছেলে, তুমি মুসলমান, তুমি প্যান্ট পরো, শার্ট পরো, কিন্তু বাবু পেছাব করে পানি নিও, মাকে ভালোবাসো, যা রোজগার করো। খোদার কসম, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংক হলো মায়ের ব্যাংক। আরে মা পৃথিবীর একমাত্র ভালোবাসার কোনো স্বার্থ নেই, স্বার্থ ছাড়া ভালোবাসে, সে হলো মা। মা কোনোদিন চায় না সন্তানের নুচে পুচে খাবো, এটা হয় না। মাকে ভালোবাসো। এই যুবক ভাইরা, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, ক্যানিং এর মস্ত বড় নেতা আল্লাহ তোকে বানিয়ে দেবে, তুই মাকে সেবা কর। মায়ের দোয়ালে এই ক্যানিং এলাকার মুসলমান আল্লাহ তোর কোটিপতি করে দেবে। এই যুবক ছেলেরা, তোমাদের মতো যুবক ওয়াইস করুনি, মায়ের ভালোবাসায় নবীর জুব্বা ছিনিয়ে নিল। যে জুব্বা আবু বকরের মতো সাহাবা পেল না, ওমরের মতো সাহাবা নসিবে জুড়ল না, আলীর মতো সাহাবা যে আহলে বায়েত পাক পাঞ্জাতন, সে আলী পেল না, উসমানে গনি পেল না, ওয়াইস করুনি পেল। সেই ওয়াইস করুনি একবারও নবীকে দেখে নাই, একমাত্র মায়ের দোয়ায়। এই যুবক ভাইরা, মাকে ভালোবাসো। কেন জানো? এরা ইনোসেন্ট, এদের কোনো দোষ। ও বাবার ভাত দেয় না, আমি মনে করি ঠিক করে। কেন? ও তো ছোটবেলায় তো শিখেছে, ওর বাপ ওর দাদার ভাত দেয়নি, তা ও তো শিখেছে। বলুন মুরব্বী আব্বা, আমি ভুল বলছি? ও তো শিখেলেন যে বে করে আলাদা থাকতে হয়, বাম্মার ভাত দিইনি, ও তো তুমি শিখেছো, তা ওর দোষ কোথায়? সোনার আব্বা, যাই হোক, আমি যে কেতাবটা লিখেছি আব্বা, চার দোকানে বইলে 2টো চা 2টো পান খেয়ে থুতু বেলে দিলি 30 টাকা চলে যায়। মনে করবেন একটা এতিম ছেলে 30 টাকা খেতে দিয়েছে। হ্যাঁ বাবু, এর মধ্যে পাবেন, বিশেষ করে মায়েদের জন্য নিয়ে যাবেন। যদি 10-15 জন মেয়ে ঘরে থাকে, 10-15 জনের জন্য নিয়ে যাবেন, এর মধ্যে পাবেন। নাম হলো অজানা ইসলাম, রোজা অবস্থায় আমি লিখেছি। আয় আব্বা, এর মধ্যে পাবেন মায়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে না। মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দিতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী 1 গ্লাস প্লেটে খাওয়া যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত লাশের পাশে দাঁড়াতে পারবে কি পারবে না। এই বাবু, এর মধ্যে পাবেন মেয়েদের চুড়িদার পরে নামাজ পড়া চলবে কি চলবে না। মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে কি চলবে না। মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে না চলবে না। আচ্ছা, কোন মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ দেয়, ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না। আচ্ছা, কোন মহিলা যদি রোজা অবস্থায় ঠোঁট পালিয়ে দেয়, ওর রোজা ভাঙবে না ভাঙবে। মেয়েদের মশলা মাসায়েল সব মাইকে বলা যাবে নি, গোপন থেকে গোপনতম মশলা মাসায়েল যেগুলো মেয়েরা লজ্জায় কারোর কাছে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে। এই বাবু, অনেক সময় আপনাদের এলাকায় মারামারি বেঁধে যায়। এই আল্লাহ নবীর জানাজা কে পড়ে বল, তা কাজ করো।
আমার কেতাবটা 30 টাকাতে নিয়ে যাও, এর মধ্যে পেয়ে যাবে আল্লাহর নবীর জানাজা পড়িয়েছে কে, আল্লাহর নবীর কবর খুলেছে কজন, আল্লাহর নবীর কবরে নেমেছে কজন, নবীজির গোসল দিয়েছে কজন, আচ্ছা নবীজির কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই, কোন সূরায় কাফ নেই, কোন সূরায় মিম নেই, মুহাম্মদ নাম কবার কোরআনে কতবার এসেছে, আল্লাহ শব্দ কতবার এসেছে, জমিন শব্দ কতবার এসেছে, নামাজ শব্দ কতবার এসেছে। আচ্ছা বাবা এই শোনেন, আপনারা তো এত বছর বয়স হয়ে গেল 4 রেখাত নামাজ পড়বেন, 4টে সূরা জানেন না। আমার কেতাব 1 মিনিট আব্বা, 1 মিনিট, আমার কেতাব বাংলায় লিখে দিয়েছি 10টা কোরআন শরীফের ছোট্ট ছোট্ট সূরা, ছোট্ট ছোট্ট। এই দেখেন বাংলায় 10টা কোরআন শরীফের সূরা শিখে নেবেন, 30 টাকা আদায় হয়ে যাবে। দোয়া কুনুত বেতেল নামাজে পড়ে জানেন না, দরুদ ইব্রাহিম, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, আতাল কুরসি, রোজার নিয়ত সব বাংলায় লেখা। আয় আব্বা নামাজ শিক্ষারও কাজে লাগবে, উজুর করা ফরজ, গোসলের করা ফরজ, নামাজের করা ফরজ, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া। আচ্ছা এর মধ্যে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মেশকাত, বুখারী টুকরো টুকরো হাদিস, 40 পাতার বই কখন বলবো। আমার কেতাবে এমন এমন কবিতা আছে বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবেন চুপ করো গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে কোরমা পাতার শাড়ি, পরিয়ে দেবো খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি, রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেবো খুকু মনি তোমার দুটি চোখে। দুজন দুদিকতে তাড়াতাড়ি যা ভাই, ভাই দেওয়া হবে। এই শাহাবুদ্দিন ভাই চাচার হাতে গোচ্চারি দিয়ে দাও, এখান দিয়ে যাও। আব্বা আব্বা কেউ ওঠাউঠি করবেন না, আমি ওয়াজ চালু রাখবো। আর আমার ভাইয়েরা চতুর্দিক থেকে যাচ্ছে, 30 টাকা 4 দোকানে বই আমার হাত থেকে আরেকটা দিয়ে দেন। আব্বা 30 টাকা 4 দোকানে বইলে চলে যায়, এতে বিভিন্ন সূরা, কেরাত, দোয়া, মশলা, মাসাইল। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, এর মধ্যে পাবেন সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কিউ পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেহ, ও মা মরুর বুকে বালু। এবার দোয়া করে দেবো তো ভাই, ও ভাই, ও হলুদ জামা, আরে ডাকবে তো না, এবার দোয়া করে দেবো, চল যাচ্ছে। আমার সোনার বাবাজি আখিরি দোয়া হবে, সকলে বসে যান, একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ুন। কিতাব সবার কাছে যাবে, নিশ্চিন্তায় থাকেন, বসে সকলের কাছে যাবে। বিসমিল্লাহ। দোয়া করে দি, দোয়া করে দি, বাহ।